শেষে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কিন্তু মরবা না। এখানে একটা বিষয় দেখুন, ইমানদার বলে ডাক দেন, কিন্তু আল্লাহ তাআলা আবার শেষ অংশে বলে দেন যে হে ইমানদার, মুসলমান না হয়ে কিন্তু মরো না। এখান থেকে একটা বিষয় তো স্পষ্ট, সেটা হচ্ছে ইমানদার হওয়া আর মুসলমান হওয়া এক নয়। ঠিক 5 নম্বর পারার 19 নম্বর 19 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসা এর 136 নম্বর আয়াতেও এরকম একটা লক্ষণীয় বিষয় পাওয়া যায়, যেখানেও আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডাক দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ পড়েন। এখানেও আল্লাহ ঈমানদার বলেই ডাক দেন, কিন্তু ঈমানদার বলে ডাক দিয়ে আবার বলেন ঈমান আনো। কিছু একটা ব্যাপার তো আছে যে ইমানদার বলে ডাক দিয়ে আবারও ঈমান আনতে বলার উদ্দেশ্য হচ্ছে যে ঈমান আল্লাহ আপনাকে আমাকে আনতে বলেছেন, আর যে ঈমানের দাবিদার আপনি আমি হয়েছি আছি, সেই ঈমান এই ঈমান এক নয়। 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, এই পারায়ও সূরাতুল বাকারা এর ঠিক 208 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানদার বলে ডাক দেন, আর আপনাকে আমাকে ঈমানদার বলে ডাক দেওয়ার পর নির্দেশ দেন উদখুলু ফিস-সিলমি কাফা। এই ঈমানওয়ালারা, যারা ঈমান গ্রহণ করেছো, তোমরা ইসলামের মধ্যে ভালোভাবে প্রবেশ করো। তাইলে এখানে ঈমানদার বলে ইসলামে দাখিল হওয়ার কথা যেহেতু আল্লাহ বলছেন, তার মানে বোঝা যায় শুধুমাত্র ঈমান আনা, কালিমা পড়ে আল্লাহ আর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপনের মাধ্যমেই একজন মানুষ পূর্ণাঙ্গ মুসলিম হতে পারে না। এখানে আল্লাহ বলছে ভালোভাবে ইসলামে দাখিল হও, প্রবেশ করো। অর্থাৎ দেখবেন অনেক মানুষ আছে মসজিদে ঢোকার পূর্বে টাকনুর নিচে কাপড় আছে, কিন্তু যখন মসজিদে প্রবেশ করে দেখা যায় তারা মসজিদে প্রবেশ করার সময় জুতা খুলতে পায়ের টাকনুর নিচে কাপড় থাকা কাপড়কে, প্যান্টকে, লুঙ্গিকে তারা মুড়িয়ে নেয়, উঠিয়ে নেয়। আছে না নাই? এমন মুসলমান আছে টুপি মাথায় থাকে না, কিন্তু কিছু মানুষ আছে যাদের টুপিখানা পকেটে থাকে। মসজিদে যখন প্রবেশ করে টুপিটা বের করে মাথায় দেয়, মসজিদে গিয়ে নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ঝাড়া দিয়ে পায়ের প্যান্টটাকে নামিয়ে দেয়, মাথার থেকে টুপিটা খুলে পকেটে ভরে ফেলে। আছে না নাই? তার মানে কেমন যেন এই মানুষগুলার এই সংক্ষিপ্ত কর্ম সম্পাদনের মাঝে একটা বিষয় বোঝা যায়, তারা যদিও মুখে বলে না, কিন্তু তাদের কর্মের দ্বারা প্রকাশ পায়, তারা বোঝায়, তাদের কাজের দ্বারা বোঝা যায়। টাকনুর নিচে কাপড় পরা শুধু মসজিদে হারাম, বাইরে আরাম। কথা বলেন ঠিক না ভাই? তারা বুঝাইতে চায় মসজিদে প্রবেশ করলে কেবল টুপি মাথায় দিতে হয়, মসজিদের বাহিরে নয়। তারা বুঝাইতে চায় মসজিদে গেলেই শুধু মুসলমান সাজতে হয়, জবানে লাগাম টানতে হয়, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে চায়, কিন্তু মসজিদের বাহিরে নয়। এমন বান্দাদেরকে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা বলেন ঈমানদারগণ, যে ঈমান শুধু মসজিদে রয়, বাহিরে নয়, এমন ঈমান নয়, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ আকারে দাখিল হও। এই কারণে আল্লাহ তাআলা
আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন মনে রাখবেন সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া এক মহা নিয়ামত। আপনাকে যাই দিয়েছে কিনা সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আর যদি আমরা আল্লাহর নিয়ামতকে পিছনে ছুঁড়ে মেরে নিজের নফসের খাহিসাত মেটাতে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে নিজেদেরকে বরবাদ করে দেয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভাষায় সূরা আরাফের 175 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একজন ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবীকে বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার উম্মতদেরকে ওই ব্যক্তির ঘটনা পড়ে শোনান, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি রব আমার অনেক নিদর্শন দান করেছি। এই আয়াতের ব্যাখ্যায় হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল যাকে আল্লাহ তাআলা একটা বিশেষ নিদর্শন দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন, এই বান্দা, তোর জন্য 3টা দোয়া দুনিয়ায় কবুল, যা চাইবি চেয়ে নে। অর্থাৎ তুই যাই চাইবি না কেন, 3 বার যাই চাইবি, আমি আল্লাহ তোর সেই চাওয়া সাথে সাথেই পুরা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তার পাশে থাকা বিবি তার স্বামীকে বলে, প্রিয় স্বামী, 3টা দোয়া যেহেতু আছে, আপনি তো আপনার মতো করে অনেক কিছুই চাইতে পারেন, তবে আপনার কাছে একটা আরজি, সেটা হইল আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে 3টার মধ্যে একটা প্রার্থনা করবেন, যেন আল্লাহ তাআলা বনি ইসরাইল তথা সারা দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দরী নারী আমারে বানায় দেয়। স্বামীও চিন্তা করলেন, আরে আমার সহধর্মিনী, আমার অর্ধাঙ্গিনী, সে সব কিছু ছেড়ে আমার কাছে আসছে, যেহেতু 3টা দোয়া আল্লাহ কবুল করবেন, ঠিক আছে, তার একটা আরজি, সে দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী হতে চায়। তো আল্লাহ তাআলার কাছে সে দোয়া করলো, আল্লাহ আপনি আমার বিবিকে, আমার স্ত্রীকে দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী বানায় দেন। আল্লাহ দোয়া কবুল করছে, তো সাথে সাথে দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা জানি অতি সুন্দরী নারীদের মধ্যে অহংকারের মাত্রা কম না বেশি? এই কারণে দেখবেন অতীব সুন্দরী নারীদের কপালে যদি একটু এভারেজ হাজবেন্ড বা স্বামী মিলে, তো তারা তাদেরকে পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করতে চায় না। আছে না নাই? ব্যতিক্রম আছে ঠিক, কিন্তু ভেজালের পরিমাণ বেশি, ঠিক না বেঠিক? এই কারণে তার যখন দুনিয়ার সবচাইতে সৌন্দর্য তার সুরতে চলে আসছে, তো তার ভিতরে অহংকার জাগ্রত হয়ে গিয়েছে। সে বলতে শুরু করলো, এখন তো আমি দুনিয়ার সবচাইতে সুন্দর নারী, সুতরাং তোমার মতো একজন কুৎসিত ব্যক্তিকে আমার স্বামী হিসাবে আর মানতে পারি না। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহর নিয়ামত পেয়ে বান্দা তার স্ত্রীর জন্য দোয়া করেছে স্বামীতে। স্বামীর দোয়া স্ত্রী মহা সুন্দরী হয়ে যাওয়ার পর স্বামীকে যখন প্রত্যাখ্যান করে দেয়, এইবার স্বামী রাগান্বিত, গোসান্বিত হয়ে চিন্তা করে, দোয়া তো আমার আরো 2টা বাকি, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করলাম, আপনি আমার বিবিকে সবচাইতে সুন্দরী বানায়া দেন। আর সবচাইতে সুন্দরী হওয়ার পর যখন সে স্ত্রী হিসাবে আমি স্বামীকেই অস্বীকার করে বসে, আয় আল্লাহ আপনি তাকে, তার সুরতটাকে কুকুরের মতো কুৎসিত বানায় দেন। কথা বুঝেন? আল্লাহ তো আবারও দোয়া কবুল করছে। চেহারা হয়ে গেছে কিসের মতো? কুকুরের মতো কুৎসিত। যে তুই আমার দোয়ার বরকতে আল্লাহ তোর এত সুন্দর চেহারা দিল, আর এখন তুই কিনা আমাকেই অস্বীকার করিস। এখন যা, এবার ভক ভক করতে থাক, তোকে আল্লাহ কুকুরের মতো চেহারা বানিয়ে দিয়েছে।
এবার সে তো হাতে পড়ে পায়ে পড়ে কান্নাকাটি করে, তার ছেলে সন্তান যারা আছে বাবাকে রিকোয়েস্ট করতে থাকে যে আব্বাজান আপনি আমাদের আম্মার প্রতি একটু দয়া করেন, উনি না হয় বুঝেন নাই, না বুঝে আপনাকে সুন্দরী হয়ে যাওয়ার পর প্রত্যাখ্যান করেছিল, সুতরাং তাকে আর এমন মহাসুন্দরীর দরকার নাই, আমাদের মা আগে যেমন ছিল আপনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন আগের মতো ন্যাচারাল বা স্বাভাবিক চেহারায় ফেরত যায়। আল্লাহর বান্দা দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করেন, তার চেহারা মহাসুন্দরী নয়, ঠিক আগে যেরকম স্বাভাবিক ছিল ওই রকম হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। যদিও এখানে সুবহানাল্লাহ বলার মতোই বিষয় যে আল্লাহ আবারও তার সুরত বদলে দিয়েছেন, কিন্তু এখানে আমাদের জন্য একটা সবক জায়গা, সেটা হলো আল্লাহ তাআলা এই বান্দাকে যে নিদর্শন দিয়েছিলেন, যে নিয়ামত দান করেছিলেন, যে সুযোগ দান করেছিলেন, এই বান্দা চাইলে তিনটা দোয়ার মাধ্যমে দোয়া তো দুনিয়া তো বটেই, আখিরাতকেও কামাই করে নিতে পারতেন। কথা বলেন ঠিক না ভাই? কিন্তু তার পিছনে লেগেছে শয়তান, আর সেও শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করার কারণে আল্লাহর এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে জানায় দেন, যাদেরকে আমি এত এত নিয়ামত দুনিয়ায় দান করলাম, অথচ নিয়ামতকে প্রত্যাখ্যান করে আমি রবের স্মরণ থেকে নিজেকে সরিয়ে নেয়, আল্লাহ তাআলা জানান ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি তো চেয়েছিলাম যে এই নিয়ামতের বিনিময়ে, এই নিদর্শনের মাধ্যমে দুনিয়ায় তার মর্যাদা উঁচু করে দেব, কিন্তু যেহেতু সে তার খেয়াল খুশির পদাঙ্ক অনুসরণ করেছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় যারাই এমন রয়েছে আমার নিয়ামত থেকে, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালব, এমন ব্যক্তিদের উদাহরণ হইল কুকুরের মতো। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের একটা স্বভাব হইল, কুকুরের পিঠে যদি একটা বোঝা চাপায় দেওয়া হয়, ইয়ালহাস, সে জিহ্বা বাহির করে হাঁপাইতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কিংবা কুকুরের পিঠে যদি কোনো বোঝা নাও দেওয়া হয়, তারপরেও দেখা যায় জিহ্বা বার করে হাঁপাইতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে দুনিয়ার লোভ যার মধ্যে ঢুকেছে, দুনিয়া কামাই করার ধান্দায় যে পড়ে গিয়েছে, এমন ব্যক্তির স্রোত কুকুরের মতো, সীমাহীন সম্পদ কামাই করার পরেও সে তৃপ্ত নয়, কুকুরের মতো আরো হাঁপাইতে থাকে সম্পদ কামাই করার পিছনে, দুনিয়ার ক্ষমতা অর্জন করার পিছনে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই আয়াতের মূল অংশ সূরা আলে ইমরানের, আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যদি জিজ্ঞাসা করি কে কে আল্লাহকে ভয় করেন, আমার বিশ্বাস সবাই হাত তুলে বলবেন যে আমি আল্লাহকে ভয় করি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই ভয় তো সেই ভয় নয় যে বান্দা জবান দিয়ে বলেছে আমি আল্লাহকে ভয় করি, এই কথা স্বীকারোক্তি দিয়ে রাত্রিবেলায় বিছানায় পিঠ লাগিয়ে ঘুমিয়ে যায়, ওই বান্দাই যখন আবার আল্লাহর হুকুম ফজর প্রত্যাখ্যান করে, এর দ্বারা বোঝা যায় তার ভয় শুধু মুখে রয় কিন্তু অন্তরে নয়। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দুই আপন ভাই একজন আসামিকে নিয়ে হাজির হয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কারা?